everyone, this is Mithun. Welcome back to my YouTube channel. আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, লাইক alphabet, word, syllable, subject, predicate, and the subject word and adjunct to the subject. So let's get start from the beginning. সো আমরা যখনই কোনো কিছু ভাষা শিখি সে সময় কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। এই চিহ্নগুলোকে আমরা লেটার বলে থাকি। যেরকম ইংরেজিতে 26টি লেটার আছে, এই 26টি লেটারকে একসঙ্গে আমরা অ্যালফাবেট বলে থাকি। এই বাংলাতে যেরকম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুই ভাগে সমস্ত বর্ণগুলোকে ভাগ করে থাকি, সেরকমই ইংরেজিতেও ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুই ভাগে ভাগ করা যায় সমস্ত লেটারগুলোকে। লেটস গো টু দ্য ওয়ার্ড ও হোয়াট ইজ ওয়ার্ড বা একাধিক বর্ণ মিলে একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা ওয়ার্ড বলে থাকি। নেক্সট হচ্ছে সিলেবেল। হোয়াট ইজ সিলেবেল? কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারি, আবার কিছু কিছু ওয়ার্ড আছে ইংরেজিতে যেগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারি না, সেগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করে থাকি। একটি শব্দের বা একটি ওয়ার্ডের যেটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি সেইটুকু অংশকে একটি সিলেবেল বলে। ফর ইনস্টেন্স, লেটস টেক a word that is beautiful. Here we are getting 3 syllable like beautiful. সো আমরা 3টি ভাগে এই শব্দটিকে উচ্চারণ করে থাকি, তাই জন্য এই ওয়ার্ডটিতে 3টি সিলেবেল আছে। নেক্সট গো টু দ্য সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? যখন এক বা একাধিক শব্দ বা ওয়ার্ড মিলে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ পায়, তখন তাকে আমরা সেন্টেন্স বলে থাকি। যেরকম আই প্লে ফুটবল, ইট মিনস আমি ফুটবল খেলি। নেক্সট হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ প্রেডিকেট? সেন্টেন্সকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করে থাকি, একটি পার্টকে বলি সাবজেক্ট এবং অপর পার্টটিকে বলি প্রেডিকেট। সাবজেক্ট, হোয়াট ইজ সাবজেক্ট? যখন আমরা কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা বা বিষয়কে লক্ষ্য করে কথা বলে থাকি, এই লক্ষণীয় ব্যক্তি, বস্তু, ঘটনা বা বিষয়টি হচ্ছে সাবজেক্ট। হোয়াট ইজ প্রেডিকেট? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে আমরা যে সমস্ত কথাগুলো বলে থাকি সেগুলোকে প্রেডিকেট বলা হয়। লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথ অ্যান এক্সাম্পল। যেরকম রাম ইজ এ গুড বয়। ইন দিস সেন্টেন্স রাম is a subject and is a good boy is a predicate. So I think you all have understood everything in details, and now go to the next, that is a subject word and adjunct to the subject. পরের এক্সাম্পলটি হচ্ছে the name of the boy is Ram. In this sentence, subject word is name and adjunct to the subject the of the boy. এই নেমের সঙ্গে যদি আমরা the of the boy না দিয়ে থাকি তাহলে সাবজেক্টের গঠনটি সম্পূর্ণ হয় না। অতএব এইগুলোকে আমরা আনুষঙ্গিক ওয়ার্ডস বলতে পারি। and is Ram হচ্ছে predicate in this sentence. So this much for today, and bye for now. But before end this video, one request to all of you, please subscribe and share. I will come again with another good content so that you people can understand, and it will help you to speak English fluently. So
Thank you very much once again for giving your valuable time. Bye for now and have a great life. Jai Hind, Jai Bharat.